তুমি কি ভেবেছো যে কীর্তি ঘোষের সাক্ষী আমি রেখে দেবো? কীর্তি ঘোষকে আমি খুন করেছি, তোমাকে খুন করবো। এবার থেকে এই জমিদারির মালিক হচ্ছে আমি। সারা জীবনটা তুমি যক্ষের মতন এই সম্পত্তি পাহারা দাও। চলেছো? কাকে তুমি লোকের ঘরে বন্দি করলে? চুপ। না না, তোমাকে যদি আমাকে ফাঁসি কাটে না ঝুলাতে চাও তাহলে সারা জীবন তুমি মুখ বুজে থাকবে। আজকে লক্ষ্মী পুজোর রাত, বাইরে কাল থেকে প্রচার করে দেবে যে স্বয়ং মা লক্ষ্মী এসেছিলেন এবং তাকে ঘরে বন্দি করে রেখে মা গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, এবং এই বন্ধ ঘরের তালা আজ থেকে কোনোদিনও খুলবে না, বুঝলে? এখন রায়বাড়ির এই বিরাট সম্পত্তির মালিক আজ থেকে আমি। চলে আমার হ্যাঁ মা, হ্যাঁ মা তো তখন ওখানে ছিল। হ্যাঁ মা 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 তখন ওখানে ছিল। মনি, 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 যেও না মনি। মানুষ দোষ করলে তাকে ক্ষমা করতে হয়। কেন তুমি চলে যাবে? আমরা সবাই তোমার উপর অন্যায় করেছি। মনি, মনি, মানুষ দোষ করলে তাকে শোধরানোর সুযোগ দিতে হয়। সে সুযোগ দিতে গিয়ে আমি নিজেকে ভেঙে ফেলতে পারবো না। তুই চলে যাবি? এত বড় একটা কাজ করলি আর তুই চলে যাবি? হ্যাঁ ছোট মা, নিজের উপর বিশ্বাস ছাড়া আর তো আমার কিছু নেই ছোট মা। ওটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। বেশ, আমাদের না হয় তুই ছেড়েই গেলি, কিন্তু তোর নিজের কাছ থেকে কি তুই মুক্তি পাবি? দোষ করাটা যতখানি দোষে, দোষীকে ক্ষমা না করাটা তার চেয়ে কিছু কম নয় রে। ওরে মনি, জীবনে সব কিছুই আছে, সুখ দুঃখ আনন্দ বেদনা সব রং নিয়ে জীবন। এর একটা কম হলে আর একটা স্বাদ পাওয়া যায় না। যেখানে ভালোবাসা নেই সেখানে বন্ধন নেই, ভালোবাসাই তো বন্ধন।